আশা করি তোমরা সকলে ভালো আছো। একটা দীর্ঘ সময় পর আজ আবার ভোকাব বুস্টারের ক্লাস করাবো। তোমরা জানো যে ভোকাব বুস্টারের ক্লাসে 5টা করে সিনোনিম ও 5টা করে অ্যান্টোনিম করানো হয় এবং ভোকাব ক্যাপসুলের ক্লাসে 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ও 5টা করে ইডিয়ম করানো হয়। এই ক্লাসগুলি অবশ্যই ফলো করো। এই ক্লাসগুলি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। ভোকাব বুস্টারের আগের ক্লাসগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি উপরের আই বাটন, নিচে ডেসক্রিপশন বক্স এবং ভিডিও শেষে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে প্রথমে সিনোনিম করব। প্রথম যে সিনোনিমটা করতে হবে, প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাগনানিমিটি। এর কারেক্ট সিনোনিম কি হবে সেটা বলতে হবে। ম্যাগনানিমিটি, যার মানে হচ্ছে মহানুভবতা বা উদারতা। এবার এখান থেকে এর সমান মানে বা একই মানে সিনোনিম কোনটা হবে সেটা বলতে হবে। যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভিরুলেন্স, ইনভিডিয়াসনেস, ভোলাটাইল, অ্যালট্রুইজম। ভিরুলেন্স, ভিরুলেন্স মানে উগ্রতা বা তীব্রতা। ইনভিডিয়াসনেস মানে কোনো অপ্রীতিকর, অসুখী বা অসন্তোষ, তাকে বলা হচ্ছে ইনভিডিয়াসনেস। ভোলাটাইল মানে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হতে থাকে। অ্যালট্রুইজম মানে পরোপকারিতা, নিঃস্বার্থভাবে কারো উপকার করা, সেটাকে বলা হচ্ছে অ্যালট্রুইজম। মহানুভবতা মানে কি? মহানুভবতা বা উদারতা, ম্যাগনানিমিটি। ম্যাগনানিমিটি মানে মহানুভবতা বা উদারতা। অ্যালট্রুইজম মানে পরোপকারিতা বা নিঃস্বার্থভাবে কাউকে উপকার করা। মহানুভবতা বা উদারতা, উদারতা যার থাকবে সেই তো পরোপকারী করবে, সেই তো অন্যের উপকার করবে। তাহলে ম্যাগনানিমিটি এর কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? অ্যালট্রুইজম, অপশন ডি। কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, অ্যালট্রুইজম। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বলতে হবে ম্যালাইন। এই শব্দটার সিনোনিম কি হবে? ম্যালাইন মানে কি? ম্যালাইন মানে কুৎসা রটানো, কারোর নামে বা কোনো কিছুতে খারাপ কথা ছড়িয়ে দেওয়া, ম্যালাইন করা। কারেক্ট সিনোনিম কোনটা হবে? বিনাইন, স্ল্যান্ডার, প্রেইজ, গ্রিট। বিনাইন মানে অক্ষতিকর বা ক্ষতিকর নয় এমন কিছুকে বলা হয় আনহার্মফুল, সেটাকে বলা হচ্ছে বিনাইন। স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে হচ্ছে এই কুৎসা রটানো। ম্যালাইন, ম্যালাইন, স্ল্যান্ডার। ম্যালাইনের কারেক্ট সিনোনিম হয়ে যাবে অপশন বি, স্ল্যান্ডার। প্রেইজ মানে তো প্রশংসা করা, আর গ্রিট মানে কাউকে ওয়েলকাম করা। তাহলে ম্যালাইনের কারেক্ট সিনোনিম কি হয়ে যাচ্ছে? স্ল্যান্ডার। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার। ওকে, সিনোনিমের নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভিকারিয়াস। ভিকারিয়াসের কারেক্ট সিনোনিম বলতে হবে। অপশন দেওয়া রয়েছে ভিটুপেরাটিভ, ইনডাইরেক্ট, সাপোর্টিভ, আইসোলেটেড। ভিকারিয়াস মানে প্রতিনিধি হিসাবে কাজ করা। যদি তুমি কারোর সাথে প্রতিনিধি মারফত যোগাযোগ করো তাহলে তুমি তার সাথে সরাসরি যোগাযোগ করলে না, পরোক্ষভাবে যোগাযোগ করলে, অর্থাৎ এর সিনোনিম কি হবে? ইনডাইরেক্ট হয়ে যাবে, তাই না? প্রতিনিধি মারফত যোগাযোগ করলে তো সরাসরি করলে না, তাহলে ভিকারিয়াসের কারেক্ট সিনোনিম হয়ে যাবে কি? এইখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশন অনুযায়ী ইনডাইরেক্ট হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ ভিটুপেরাটিভ, যার মানে হচ্ছে অভব্য বা কটু ভাষায় গালাগালি দিয়ে বলা, সেটাকে বলা হচ্ছে ভিটুপেরাটিভ। এটা হবে না। সাপোর্টিভ মানে কাউকে সাহায্য করা, সাপোর্ট করা। আইসোলেটেড মানে সবার থেকে বা সমস্ত কিছুর থেকে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে এগুলো কোনোটাই হবে না, ইনডাইরেক্ট। অপশন বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার হয়ে যাবে কি? অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজের কারেক্ট সিনোনিম বলতে হবে। ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ, ডিসগাইজ মানেও ছদ্মবেশ। তাহলে ক্যামোফ্লেজের কারেক্ট সিনোনিম হয়ে যাবে অপশন এ, ডিসগাইজ। কভার মানে ঢাকা দেওয়া, ট্রান্সফর্ম মানে চেঞ্জ হওয়া, ট্রান্সফর্ম হওয়া। অ্যাপারেল মানে কি? অ্যাপারেল মানে পোশাক। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে কি? অপশন এ। অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5
বলতে হবে কোয়ান্ডারি। কোয়ান্ডারি এর কারেক্ট সিনোনিম। কোয়ান্ডারি মানে চরম সংকট। ওকে, তাহলে এর কারেক্ট সিনোনিম কি হবে? ইম্প্যাসি, ক্লিঞ্চ, ক্লিক, ব্রিজ। ইম্প্যাসি, ইম্প্যাসি মানেও চরম সংকট, কোয়ান্ডারি মানেও চরম সংকট, ইম্প্যাসি মানেও চরম সংকট। তাহলে কোয়ান্ডারির কারেক্ট সিনোনিম কি হবে? ইম্প্যাসি হবে। সিঞ্চ, সিঞ্চ মানে কি? সিঞ্চ মানে হচ্ছে অত্যন্ত সহজ একটা কাজ, ভেরি ইজি, অত্যন্ত সহজ একটা কাজ। ক্লিক মানে একটা দল বা গোষ্ঠী। ব্রিজ, ব্রিজ মানে কি? ব্রিজ মানে একটা মৃদু মনোরম বাতাস। তাহলে এগুলো কোনোটাই হবে না। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ইম্প্যাসি। কোশ্চেন নাম্বার 5 বা সিনোনিমের লাস্ট কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইম্প্যাসি। ওকে, সিনোনিমের 5খানা কোশ্চেন কমপ্লিট। এবার করব অ্যান্টোনিম। অ্যান্টোনিমের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে গালিবেল। গালিবেল এর কারেক্ট অ্যান্টোনিম কি হবে? গালিবেল মানে কি? অত্যন্ত সরল একজন মানুষ যে সহজেই অন্যকে বিশ্বাস করে, সেটা হচ্ছে গালিবেল। ক্রেডিউলাস মানে বিশ্বাসযোগ্য, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, এটা হবে না। প্ল্যান্ট, প্ল্যান্ট মানে অত্যন্ত নরম বা খুবই নমনীয় কিছু, এটাও না। সিনিক্যাল, সিনিক্যাল মানে অত্যন্ত কুটিল বা জটিল, যার মধ্যে কোনো সততা বা নৈতিকতা নেই। গালিবেল মানে অত্যন্ত সরল, সহজেই ওকে বিশ্বাস করে। আর সিনিক্যাল মানে অত্যন্ত কুটিল, অত্যন্ত জটিল, সততা বা নৈতিকতা সে একেবারেই তার মধ্যে নেই। তাহলে এর একদমই উল্টো এটা অ্যান্টোনিম। গালিবেলের অ্যান্টোনিম কি হয়ে যাবে? সিনিক্যাল, অপশন সি। সিম্পল মানে সরল, না হবে না। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কনফিউজড এর অ্যান্টোনিম বলতে হবে। কনফিউজড মানে বিভ্রান্ত। লুসিড মানে কি? লুসিড মানে স্পষ্ট, যা সহজেই বোঝা সম্ভব। ডেভেলপ মানে তৈরি করা, কোনো কিছু ডেভেলপ করা। স্টুপিড মানে বোকা। ট্যাঙ্গেলড মানে জটিল। আচ্ছা, কনফিউজড মানে বিভ্রান্ত হয়ে থাকা, আর লুসিড মানে স্পষ্ট, যেটা সহজেই বোঝা সম্ভব। তাহলে তুমি বিভ্রান্ত হয়ে আছো, তুমি সহজেই বুঝতে পারছো, যেটা তুমি সহজে বুঝতে পারছো সেক্ষেত্রে তুমি বিভ্রান্ত হয়ে নেই। তাহলে কনফিউজড এর কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? লুসিড। কনফিউজড এর কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? লুসিড, অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2। অ্যান্টোনিমের কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লুসিড, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, অ্যাডিপোজ এর কারেক্ট অ্যান্টোনিম কি হবে? তো অ্যাডিপোজ মানে হচ্ছে মেদ বা চর্বি, ফ্যাটি, ফ্যাটি যেটা। তো ফ্যাট, এটা তো হয়ে যাবে অ্যাডিপোজের কারেক্ট সিনোনিম, কিন্তু আমাকে তো বলতে হবে অ্যান্টোনিম। গ্লুটিনাস মানে কি? গ্লুটিনাস মানে হচ্ছে আঠালো টাইপের কিছু, আঠালো, সেটাকে বলা হচ্ছে গ্লুটিনাস, যেটা হবে না। টিস্যু, টিস্যু মানে হচ্ছে কলা, যেটা পড়েছো লাইফ সায়েন্সে, বায়োলজিতে পড়েছো টিস্যু, কলা, যে বিভিন্ন কোষ দিয়ে তৈরি হয়, বিভিন্ন কোষ একত্রিত হয়ে টিস্যু তৈরি হয়, এটাও হবে না। স্ট্রিঙ্গি, স্ট্রিঙ্গি, স্ট্রিং, স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে যে সুতো, সুতো বা তার, তারকে বলা হচ্ছে স্ট্রিঙ্গি। তার দিয়ে তৈরি কিছু বা তার দিয়ে ভর্তি কিছু, সেটাকে বলা হচ্ছে স্ট্রিঙ্গি। এখন সুতো বা তার তো কি হয়? সুতো, একটা সুতো বা একটা তার কি হবে? অত্যন্ত পাতলা হবে। অ্যাডিপোজ, অ্যাডিপোজ মানে মেদ বা চর্বি, ফ্যাটি, অর্থাৎ ফ্যাটি মানে মোটা, মোটা। আর স্ট্রিং মানে পাতলা, তাহলে মোটা পাতলা, মোটা পাতলা, ঠিক মোটার ঠিক উল্টো হচ্ছে পাতলা। তাহলে অ্যাডিপোজের কারেক্ট যে অ্যান্টোনিম সেটা কি হতে পারে? স্ট্রিঙ্গি। অ্যাডিপোজের কারেক্ট অ্যান্টোনিম স্ট্রিঙ্গি, অপশন ডি। অপশন ডি, কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, চাইল্ড। চাইল্ডের কারেক্ট যে অ্যান্টোনিম সেটা বলতে হবে। চাইল্ড মানে কি? চাইল্ড মানে হচ্ছে তিরস্কার করা, বকাঝকা করা। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। ক্রিটিসাইজ মানে নিন্দা করা বা তিরস্কার করা। এটা কিন্তু চাইল্ডের কারেক্ট কি হবে? সিনোনিম হবে। অ্যাডভোকেট মানে ওকালতি করা। প্রেজ মানে প্রশংসা করা। আচ্ছা, নিন্দা করছে, বকাঝকা করছে, তিরস্কার করছে, প্রশংসা করছে,
তাহলে চাইল্ডের কারেক্ট যে অ্যান্টোনিম সেটা কি হবে? চাইল্ডের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে প্রেইজ। অপশন ডি হয়ে যাবে চাইল্ডের কারেক্ট অ্যান্টোনিম। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, অ্যান্টোনিমের লাস্ট কোশ্চেন তথা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন কি? কোশ্চেন নাম্বার 5, ভার্বোস। ভার্বোসের কারেক্ট অ্যান্টোনিম বলতে হবে। ভার্বোস মানে কি? ভার্বোস মানে প্রয়োজনের থেকে অনেক বেশি কথা বলা, অনেক বেশি কথা বলা, অতিরিক্ত কথা বলা। তাহলে এর কারেক্ট অ্যান্টোনিম কি হবে? পলিশ মানে পালিশ করা। ওয়ার্ডি, ওয়ার্ডি মানে অতিরিক্ত কথা বলে। ভার্বোসের কারেক্ট কি? সিনোনিম। ভার্বোসের কারেক্ট সিনোনিম ওয়ার্ডি, অতিরিক্ত কথা বলা। ব্রিফ মানে কোনো কিছু সংক্ষেপে বলে দেওয়া। টকেটিভ, টকেটিভ মানে অতিরিক্ত কথা বলা। ওয়ার্ডি বা টকেটিভ এই সবই হচ্ছে গিয়ে ভার্বোসের সিনোনিম। ব্রিফ সংক্ষেপে বলা, কোনো কিছু সংক্ষেপে বলে দেওয়া। তাহলে অতিরিক্ত বলা, সংক্ষেপে বলা। অতিরিক্ত বলার ঠিক বিপরীত বা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কি? সংক্ষেপে বলা। তাহলে ব্রিফ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার। ভার্বোসের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি, ব্রিফ। ওকে, কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন সি, ব্রিফ। তাহলে এই ছিল আজকের ক্লাসের টোটাল 5টা সিনোনিম ও 5টা অ্যান্টোনিমের কোশ্চেন। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। থ্যাংক ইউ।